অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্টের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আউফব নীতি আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে যে কোন একটা পরমাণুতে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি স্তরে প্রবেশ করবে এবং ক্রমান্বয়ে উপরের শক্তি স্তরগুলোতে যেতে থাকবে। তাহলে সেটা আমরা যদি একটু বইয়ের ভাষায় বলার চেষ্টা করি তাহলে এমন দাঁড়ায় যে পরমাণুর ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রন সমূহ বিভিন্ন অরবিটালে তাদের শক্তি নিম্ন স্তর থেকে উচ্চ ক্রম অনুসারে প্রবেশ করে। আচ্ছা, তাহলে আমরা যখন পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা দেখি, দেখো যে 3s 3p যখন ফুল হয়েছে তারপরে 3d তে না গিয়ে ইলেকট্রন 4s অরবিটালে চলে যায়, তাই না? 19তম ইলেকট্রনটা। তো এটা কেন হয় আমাদেরকে বোঝার জন্য আমাদের অরবিটালের যে শক্তিমান এটা আমাদেরকে একটু হিসাব করতে পারতে হবে। তো সেটা যদি আমরা একটু চেষ্টা করি, দেখো যে তার জন্য আমাদের এই মানগুলো একটু জানা দরকার। যখন আমরা অরবিটালের শক্তি হিসাব করব তখন s এর জন্য আমরা মান ধরবো 0, p এর জন্য 1, d এর জন্য 2 এবং f অরবিটালের জন্য 3। আচ্ছা, এইবার দেখো কেন 3d অরবিটালে গেল না সেটা যদি আমরা বোঝার চেষ্টা করি, দেখো যে আমরা অরবিটালের শক্তি আসলে নির্দেশ করে n প্লাস l এর মান কত বড় তার উপরে। এখন আমরা এই n এর মান দেখো যে 3d অরবিটালের জন্য n এর মান 3 এবং d অরবিটালের জন্য আমরা l এর মানটা বলে দিয়েছি, দেখো 2। তাহলে 3 আর 2 এ হয় 5, কিন্তু 4s এর জন্য আমরা যখন হিসাব করি তখন দেখো যে n এর মান দাঁড়াচ্ছে 4, কিন্তু s অরবিটালের জন্য l এর মান কিন্তু 0। তাহলে 4 যোগ 0 সমান 4, অর্থাৎ 3d অরবিটালটা উচ্চ শক্তি স্তর, তাই ইলেকট্রন আগে 4s অরবিটালে প্রবেশ করে। এখানে আমরা দেখছি হুন্ডের নিয়মটা বিবৃত করা আছে, যে হুন্ডের নীতিতে বলা হয়েছিল যে একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো সাধারণত বিজোড় অবস্থান করতে চাই এবং এটা যতক্ষণ না পর্যন্ত তারা বাধ্য হয় জোড়ায় জোড়ায় অবস্থান করতে। যখন ইলেকট্রনের সংখ্যা বেড়ে যায় তখনই তারা কেবলমাত্র জোড়ায় জোড়ায় অবস্থান করে। আচ্ছা, তো এখন আমরা অক্সিজেনের যখন ইলেকট্রন বিন্যাসটা দেখি, দেখো যে 1s2 2s2 2px2 2py1 এবং 2pz1। তাহলে আমরা এখন এটা আসলে ইলেকট্রনগুলো ঠিক কিভাবে অরবিটালে প্রবেশ করে আমরা যদি একটু ধারণা নিতে চাই তাহলে আমরা একটু সামনে এগোই। দেখো এই দেখো প্রথম ইলেকট্রনটা আসতেছে, তারপরে দ্বিতীয় ইলেকট্রনটা আসলো। আচ্ছা, এখানে জোড়ায় অবস্থান করেছে, তাই না? তার কারণ হলো এই 1s অরবিটালটা কিন্তু একটা নিম্ন শক্তির অরবিটাল, সো ইলেকট্রন কিন্তু 1s পরিপূর্ণ না করে 2s এ ঢুকতে পারবে না। চলো আমরা এগোই আবার। আচ্ছা, 2s ও একইভাবে যখন জোড়া পূর্ণ হয়েছে তখন এরা 2p তে আসছে। আচ্ছা, এইবার একটু ভালো করে মনোযোগ দাও। দেখো যে 2p তে আসার পরে এরা জোড়া পূর্ণ না করে 2px এ জোড়া পূর্ণ না করে 2py তে একটা গেছে, অর্থাৎ এরা বিজোড় অবস্থায় থাকতে কিন্তু চেষ্টা করছে। এরপরে দেখো একইভাবে পরেরটাও জোড়া পূর্ণ না করে 2pz অরবিটালে প্রবেশ করেছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো যে এইবার যখন আরেকটা ইলেকট্রন আসলো তখন কিন্তু এটা 2px এ এই জোড়াটা পূর্ণ করলো, মানে জোড়ায় থাকতে অনেকটা বাধ্য হলো আর কি। যেহেতু এখন আর এদের কোনো স্পেস নাই, এরা যদি 3s এ যেতে চায় তাহলে এটা উচ্চ শক্তির অরবিটাল হয়ে যাবে, এজন্য এরা এভাবে অবস্থান করছে, ঠিক আছে? তাহলে এইভাবে 8টা ইলেকট্রন হুন্ডের নিয়ম অনুযায়ী সাজানো যায়। তো এই ছিল আমাদের আজকের লেকচার। ধন্যবাদ সবাই।